সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। আসাদুজ্জামান নূর সাবেক সংস্কৃতি মন্ত্রী, উনি একটা লেখা, ওনার মেয়ে একটা লেখা লিখছেন, সুপ্রভা সামথিং ওনার নাম, আমি ভুলে গেছি পরের অংশটা, সুপ্রভা তাসনিম, ইয়াস। সো উনি একটা লেখা লিখছেন, উনি ওই লেখাতে বলতেছেন যে তার বাবার বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই এবং তার বাবা ল্যাঙ্গুয়েজ করতেছেন, ভুয়া মামলায় আছেন। সত্য হচ্ছে তার বাবা 4 জন মানুষ হত্যার সাথে জড়িত এবং আমি পার্সোনালি হত্যার শিকার এবং গুম এবং হত্যার শিকার একটা ফ্যামিলি মেম্বার, একটা মহিলার নিজে কণ্ঠস্বর আমি শুনছি একজন সাংবাদিকের মাধ্যমে। সে ভয়েস রেকর্ড পাঠাইছে, এটা আমার কাছে আছে। এটা নীলফামারীতে 2013 কি 14 সালে যখন ওনার গাড়িতে হামলা হয়েছে, 5 জনকে মেরে ফেলছে আওয়ামী লীগের, 13 কি 14 ঘটনা। তখন অ্যাজ রিভেঞ্জ আকারে আওয়ামী লীগের লোকরা যে দায়িত্ব ওনার উপরে বর্তায়, ওখানে গুম করলো, খুন করলো 4 জন লোক। তো ওখানে লেখা আছে নেত্র নিউজে যে উনি তো দায়িত্বে ছিলেন না যখন অভ্যুত্থান হচ্ছে এবং যখন এখানে ম্যাসাকারটা হচ্ছে। আমার কথা হচ্ছে ঘটনা তো 15 বছরের। এই লেখাটা কিন্তু নেত্র নিউজে বের হয়েছে, আমি এখানে আলোচনা করলাম এতটুকু। আমরা কিন্তু লেখাটা চাপাতে কোনো বাধা দিব না এবং দিচ্ছি না এবং দিব না। আমাদের সরকারের পলিসি হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃত না করে অনেকগুলো পত্রিকা কল না দিয়ে, যে আপনাকে কল দিয়ে তথ্যমন্ত্রীকে কল দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কোনো কল দেওয়া হয় নাই, রিপোর্ট বেরিয়ে গেছে, আমরা কিছুই করিনি। আমরা ন্যূনতম কিছুই করতে চাই না। সংবাদ মাধ্যম যতটুকু যা ইচ্ছা লেখার অধিকার রাখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি এটা অনেকবার বলছি, আবারও বলতে চাই, যে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমার অভিজ্ঞতাকে, আমরা তো একেবারে স্টুডেন্ট, একবারে সদ্য গ্রাজুয়েট, স্টুডেন্টশিপ থেকে উঠে আসছি। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে, কিন্তু এটার আসলে মেট্রিক্স কি, এটা আসলে কিভাবে কাজ করবে, এটা অ্যাকাউন্টেবল করাটাই কি মুখ্য, নাকি হচ্ছে যে আরো 10টা পলিটিক্যাল উদ্দেশ্য এখানে থাকতে পারে? আমি মনে করি এটা একটু ভাবা দরকার, কিন্তু প্রশ্নটা করা দরকার, প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা দরকার, ব্যক্তিকেও প্রশ্ন করা উচিত, কোনো সমস্যা নেই। এবং আমরা এই প্রশ্ন নিতে রাজি আছি, আমাদের সরকার এটা রাজি আছে। নেত্র নিউজের উদাহরণ দিছে, আরো অনেকগুলো পত্রিকার উদাহরণ আমি দিতে পারবো যারা লিখতে পারছে। এবং প্রশ্নটা হচ্ছে, গত 15 বছরের যে আউটরেজ আছে, ওই আউটরেজটা আসলে কিভাবে চ্যানেলাইজ হবে, এটা আমরা এবং পুরো বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম এটা ঠিক করতে ব্যর্থ হয়েছে। যারা মামলা, যার বিরুদ্ধে সঠিক অভিযোগ আছে, মানে একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আর মামলা হওয়া আর লিগাল প্রসিডিউর চলা কিন্তু দুইটা ডিফারেন্ট। মামলা, আমি কালকে ডেইলি স্টারের রিপোর্টটা বেরোলো প্রথম পাতাতে, 200-250 সামথিং মামলা হয়েছে, হ্যাঁ। কিন্তু মামলা হওয়া আর হচ্ছে প্রসিডিং, লিগাল প্রসিডিং শুরু হওয়া আলাদা। তা আমরা তো মামলা তো যে কেউই করতে পারে বাংলাদেশ, কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে, বা রাখলে সেটা কোনো লিগাল প্রসিডিউর মেনে করতেছে কিনা, ওখানে কোনো লুপহোলস আছে কিনা, সেটা আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু এখন তো ক্ষমতার বরকেন্দ্র অনেকগুলো, অনেক ধরনের রাজনৈতিক দল এখানে ক্ষমতার বরকেন্দ্রে আছে, শুধু একমাত্র সরকারে নেই। সরকারকে সবগুলো বরকেন্দ্রকে সামলে সরকার চালাতে হচ্ছে। তো ওখানে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা মামলা দেয়। স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হওয়া, এটা বাংলাদেশের নতুন কোনো সংস্কৃতি নেই, এটা একটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন। তো ওই ট্রেডিশন তো আমরা বন্ধ করতে হলে একটা রিফর্ম প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে, ইনস্টিটিউশনগুলো বদলাইতে হবে। সেটা যখন না হবে, 60-70 জনের বিরুদ্ধে মামলা হবে, অজানা লোকদের বিরুদ্ধে মামলা হবে, গায়েবী মামলা হবে। গায়েবী মামলা হয়ে এই যে দরপাকড়, এটা চলতে থাকবে। এটা তো আপনি তো রাষ্ট্রের একটা ইনস্টিটিউশন, শুধু মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বললে হবে না।
এটা তো একটা নাগরিকও এটা শিকার হইতে পারে, আমিও কালকে ক্ষমতা থেকে নেমে এটা শিকার হইতে পারে। তা আমি তো এটার বিরুদ্ধে, আমরা এটার বিরুদ্ধে। তো এই প্রসেসটা চলতেছে যতক্ষণ না রিফর্মস এগুলো বাস্তবায়ন হচ্ছে, এবং একজন সত্যিকার অর্থে বললেন পলিটিক্যাল কনসেনসাস যদি এটার ভিতরে না থাকে, আমি ওই দিনে আমার মন্ত্রণালয়ের একটি বৈঠকে বলছি, পলিটিক্যাল কনসেন্স ছাড়া এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব না। আমি 10টা ভালো আইন করে দিয়ে গেলাম, ইট ডাজন্ট অ্যাড এনিথিং যদি পরবর্তী যারা সরকারে আসবেন তারা যদি এটাকে কন্টিনিউ না করেন, ওই কমিটমেন্ট যদি জনগণের প্রতি তাদের না থাকে, বা তারা যদি এটাকে কন্টিনিউ করার ব্যাপারে দায়বদ্ধ না ফিল করেন বা দায়বদ্ধ না ফিল করানো যায় তাদেরকে। তো আমি মনে করি যে রাজনৈতিক ভাবে বা যেভাবে সাংবাদিকদের হয়রানির বিষয়টা আছে, বা মামলা অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা আছে, তারা এগুলো দেখার চেষ্টা করতেছে। প্রেস উইং যেটা আছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে, তারাও এই জিনিসগুলো দেখভাল করে। আমরা এই প্রেস ফ্রিডম ডের আগেও আমরা একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা আশা করি এটা পুনর্নিরীক্ষণ করব এবং চেষ্টা করব যাতে সাংবাদিকরা অ্যাজ সাচ কোনো হয়রানির শিকার না হয়। কিন্তুটা হচ্ছে 15 বছরের মানুষের আউটরেজ আছে, এটা আপনাদের বুঝতে হবে। পাবলিক আউটরেজকে কিভাবে ডেমোক্রেটিক্যালি এবং লিগালি হ্যান্ডেল করতে হবে, সেটা আমাদের জনগোষ্ঠী এখনো ওইটা হয়তো অতটা সাবালক হয়ে ওঠে নাই। কিন্তু আমি মনে করি যে কোনো হাউসে আজ পর্যন্ত হামলা হয়নি, এটা আপনাদের মানতে হবে। এবং প্রথম আলোতে যেদিন হামলা হয়েছে সেদিনই প্রথম এই ডিমোরালাইজড পুলিশ, যারা ডিমোরালাইজ ছিল ছাত্রদের সাথে সংঘর্ষের পরে এবং ছাত্রদের হত্যার পরে, তারা কিন্তু প্রথম লাঠিচার্জ করছে প্রথম আলোর সামনে এবং খুব বেধড়ক ভাবে পিটাইছে যারা বিক্ষোভ করছে। ওই বিক্ষোভকারীরা কিন্তু এরকম না যে তারা আমলিক করে, তারা সব আবার জুলাইয়ের লোক, কিন্তু বাড়ছে। ওরা যে আপদ করছে, গরু কুরবানি দিতে গেছে। আমি মনে করি এই কালচার, এটা একটা আমাদের তর্ক করতে হবে, এটা তর্ক সাপেক্ষ বিষয় যে এরকম একটা প্রতিবাদ আপনি করতে পারবেন কিনা, যেটার কিছু কমিউনাল ইঙ্গিত আছে। কিন্তু ওখানে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এবং আজ পর্যন্ত দেখবেন না বাংলাদেশের কোনো হাউসে, ইভেন কোনো স্থানীয় যে হাউসগুলো আছে, কেউ আক্রান্ত হয়েছে। আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায় এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায়। কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল না। আপনার সোশ্যাল কন্ট্রাক্ট, একটা সোশ্যাল কন্ট্রাক্টে আপনি রাষ্ট্রে আসছেন, আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন। আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে, অবশ্যই পেশাদার আচরণ করতে হবে, তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে।